প্রিয় ভাই বোনেরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 12-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, সত্য সারণীর সাহায্যে বচনগুলির সত্য মূল্য। তোমরা বলো ট্রুথ টেবিল অনেক কঠিন, কিন্তু আমি তোমাদের 100% গ্যারান্টি বলতে পারছি, তোমরা আমার ভিডিও দেখো, আমি একদম 100% 100 to 100% গ্যারান্টি দিতে পারছি, তোমরা একদম সহজভাবে জলের মতো সোজা হয়ে যাবে তোমাদের কাছে ট্রুথ টেবিল। তো চলো আজকে আমরা ট্রুথ টেবিল আমরা শিখব। তো প্রথমে আমাদের ট্রুথ টেবিল শেখার আগে প্রথমে আমাদের কয়েকটা নিয়ম আমাদের জানতে হবে। প্রথমে আমাদের গ্রাহক বসাতে হবে। গ্রাহক কোনগুলোকে আমরা বলবো পি কিউ, এগুলোকে আমরা গ্রাহক বলবো। কোনগুলোকে পি কিউকে আমরা গ্রাহক বলবো। আর কাল গ্রাহক কোনগুলো বলবো, এই যে কাল পি, তারপরে কাল কিউ, এগুলোকে আমরা কাল গ্রাহক বলবো। ঠিক আছে, তারপরে কাল ফার্স্ট ব্র্যাকেট বসাবো, তারপরে কি দ্বিতীয় ব্র্যাকেট বসাবো, তারপরে কাল দ্বিতীয় ব্র্যাকেট বসাবো। তাহলে এখন আমাদের চলো করা যাক। তো এখানে আমি কি বললাম, প্রথমে আমরা গ্রাহক দেখবো। তো এখানে বচনাকার একটা দেওয়া আছে, প্রথমে আমরা বচনাকারটা কি দেখবো, গ্রাহক দেখবো, গ্রাহক সংখ্যা দেখবো। দেখো এখানে পি মানে একটা গ্রাহক আছে, কিউ কয়টা গ্রাহক, দুটো গ্রাহক আছে। তাহলে গ্রাহকগুলোকে আমরা বাম থেকে ডান দিকে লিখবো। কোন দিক থেকে লিখবো আবার বলো তোমরা, বাম থেকে ডান দিক। তাহলে পি আছে, পি পেলাম, তারপরে কি পেলাম, কিউ। আমরা এটাকে বাম থেকে ডান দিকে লিখলাম। কয়টা গ্রাহক পেলাম আমরা, দুটো গ্রাহক পেলাম। জটা গ্রাহক পাবো আমরা, দুটো গ্রাহক পেলাম, তার পাওয়ারে আমরা 2 দিব। কি দিব, 2। যেহেতু আমরা 4টা গ্রাহক পাই, তাহলে 4-এর পাওয়ারে 2 দিব। ঠিক আছে, যেহেতু 3টা গ্রাহক পাই, 3-এর পাওয়ারে 2 দিব। যেহেতু আমরা এখানে কয়টা, 2টা গ্রাহক পেলাম, তাহলে 2-এর পাওয়ারে 2 দিয়েছিলাম। তাহলে 2 গুণন 2 কত হবে বলো তোমরা, 4। তাহলে এখানে আমরা 4টা ঘর বানাবো। কয়টা ঘর, 4টা ঘর। চলো 1 2 3 4, আমরা 4টা ঘর বানিয়ে নিলাম। ঠিক আছে, চলো এবার আমরা কি করব, দেখো এই যে এখানে আমরা কটা, 1 2 3 4, মানে জয়টা ঘর থাকবে, তার আর্ধেকে টি হবে, আর্ধেকে এফ হবে। কি বললাম, আর্ধেকে টি হবে, আর্ধেকে এফ হবে। তাহলে এখানে 4টা ঘর আছে, তাহলে আর্ধেক কী হবে, দুটো ঘরে টি হবে, দুটো ঘরে এফ হবে। বুঝলে, মানে 4টা ঘর থাকলে দুটো ঘরে টি হবে, দুটো ঘরে এফ। 6টা ঘর থাকলে কী হবে, 3টে ঘরে টি হবে, 3টে ঘরে এফ হবে। আর 8টা ঘর থাকলে 4টা ঘরে টি হবে, 4টা ঘরে এফ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর কিউ কী দেবো, কিউ হবে পির অর্ধেক। কী হবে, কি পির অর্ধেক, তাহলে কী হবে, টি হবে, এফ হবে, টি হবে, এফ হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের গ্রাহকের কাজ শেষ। দেখো এখানে আমরা কিসের কাজ করলাম, গ্রাহকের কাজ। দেখো গ্রাহকের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হলো। বক্সের মধ্যে আমাদের গ্রাহকের কাজ কমপ্লিট। এবার আমরা কি কাল গ্রাহক, আমরা সংখ্যার মধ্যে কি কাল গ্রাহক দেখতে পাচ্ছি, অবশ্যই। দেখো একটা পি কাল গ্রাহক দেখতে পাচ্ছি, আর কি একটা কাল কিউ। তাহলে আমরা প্রথমে কাল পি আছে, তাহলে কাল পির কাজ করব, কাল পি। ঠিক আছে, এটার একটা আমরা বক্স বানাবো। চলো, ঠিক আছে, আমাদের এখন বুঝতে হবে কালপির সারণী, কালের সারণীটা আমার যে জানতে হবে। কালের সারণী কি, যেহেতু কাল টি থাকে তার উল্টো হয় এফ। ঠিক আছে, তারপরে কাল এফ থাকলে তার উল্টো হয় কি, টি। তাহলে এখানে যেহেতু পি আছে, পিটা আমরা দেখবো কি আছে, টি আছে। তাহলে কালের এখানে কী হবে, উল্টো কী হবে, উল্টো বলো, উল্টো কী হবে তোমরা নিজেরাই বলো। এখানে টি আছে, দেখো এখানে টি আছে এখানে, তাহলে এখানে উল্টো কী হবে বলো, উল্টো কী হবে, এফ। কারণ কাল হয় উল্টো, তাহলে আমরা এখানে বসাবো এফ। কী বসাবো, এফ। ঠিক আছে, এখানে টি আছে, তাহলে এখানে কী হবে, এফ হবে। বলো কী হবে, এফ। ঠিক আছে, কী হবে, এফ। এখানে এফ আছে, তাহলে এখানে কী হবে বলো, এখানে এফ আছে, তাহলে এখানে কী হবে বলো, উল্টো টি হবে। কী হবে, টি। এখানে এফ আছে, তাহলে এখানে উল্টো কী হবে, টি হবে। তাহলে আমার কাল পির কাজ শেষ। আর একটা কাল আছে আমাদের, কাল কিউ। তাহলে আমাদের কাল কিউয়ের কাজ করবো এখন। ঠিক আছে, কাল কিউ। তাহলে কাল কিউয়ের আমরা একটা বক্স বানাবো। ঠিক আছে, তাহলে কাল কিউ আমাদের সেম। দেখো এটা উল্টো হবে, কাল মানে উল্টো বসবে। তাহলে কি, এখানে টি আছে, তাহলে কী হবে, এখানে এফ হবে। কী হবে, এফ। কী হবে, এখানে এফ। এখানে এফ আছে, তাহলে এখানে কী হবে, এখানে হবে টি। এখানে টি আছে, তাহলে এখানে কী হবে, এখানে হবে এফ। এখানে এফ আছে, এখানে কী হবে, তাহলে এখানে হবে টি। তাহলে আমাদের কি কাল গ্রাহকের কাজও শেষ। আমাদের কি করলাম, কাল গ্রাহকের কাজও শেষ করলাম। এখন আমাদের দেখতে হবে কাল ব্যাকেট আছে, ফার্স্ট ব্যাকেট কি আছে না, কাল ফার্স্ট ব্র্যাকেট নেই, তবে কি আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটে কী আছে দেখো, পি হরসু কিউ। কী আছে, পি হরসু কিউ। তাহলে পি হরসু কিউ, ঠিক আছে, পি হরসু কিউ। আমরা কি দিলাম, পি হরসু কিউ। দেখো পির ঘরে কি আছে, পির ঘরে টি আছে, আমরা টি বসাই দেবো। পির ঘরে টি আছে আর টি বসাই দেবো। কিউর ঘরে কি আছে, দেখো পির ঘরে টি আছে, টি বসালাম। কিউর ঘরে কি আছে, টি আছে। তাহলে আমরা এখানে কি বসাবো, টি। এবার তোমরা বলো টি হরসু টি কী হবে, টি হরসুর সারণী আমরা কি শিখেছিলাম, হরসুর সারণী তোমাদের লেগে যাচ্ছি। দেখো টি হরসু টি আমরা কি বলেছিলাম, টি হয়। টি হরসু টি কী হয়, টি হয়। তারপরে টি হরসু এফ কী হয়, এফ হয়। তারপরে এফ হরসু টি কী হয়, টি হয়। তারপরে কি, এফ হরসু এফ কী হয়, টি হয়। তাহলে আমরা এখানে কি পেলাম,
টি হরসু টি, দেখো টি হরসু টি কী পেলাম আমরা, টি হরসু টি পেলাম টি। তাহলে এখানে কী বসাবো আমরা, টি। এখানে কী বসাবো, টি। এখানে কী বসাবো, টি। এখানে টি। এই জন্য তোমাদের বলছি, যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই আগের ভিডিওগুলো দেখবে, আমি কিন্তু এই সারণীগুলো লিখে দিয়েছিলাম। তাহলে টি হরসু টি এখানে দিলাম, ঠিক আছে। তবে দ্বিতীয় ঘরে দেখবো, দ্বিতীয় ঘরে পির এখানে কী আছে, টি আছে, তাহলে আমরা টি বসালাম, পির এখানে টি। তারপরে হরসু কিউয়ের এখানে কী আছে, কিউয়ের এখানে আছে এফ, কিউয়ের এখানে কী আছে এফ, ঠিক আছে। তাহলে টি হরসু এফ কী হবে বলো, এই যে এখানে লিখে দিলাম টি হরসু এফ কী হবে, টি হরসু এফ হবে এফ, টি হরসু এফ হবে এফ, টি হরসু এফ হবে কি এফ। তাহলে এখানে আমরা এফ বসালাম, ঠিক আছে, টি হরসু এফ হলো এফ, ঠিক আছে। তাহলে এফ বসালাম। এবার কি দেখো এখানে কি আছে এফ, আর এখানে কি পির ঘরে এফ, তাহলে এফ দিলাম আমরা পির ঘরে এফ, ঠিক আছে। হরসু কিউয়ের ঘরে কী আছে টি, কিউয়ের ঘরে কী আছে টি। তাহলে এফ হরসু টি কী হয় দেখো বলো, এফ হরসু টি কী হয়, টি হয়, এফ হরসু টি কী হয়, টি হয়। তাহলে এখানে আমরা টি বসালাম, মানে কী বসাবো আমরা, টি, ঠিক আছে, এখানে টি। তারপরে দেখো পির ঘরে কী আছে, 4 নম্বর ঘরে পির ঘরে আছে এফ, দেখো পির ঘরে আছে এফ, তাহলে আমরা এখানে এফ বসাবো, ঠিক আছে, হরসু। তারপরে কিউয়ের ঘরে কী আছে দেখো, কিউয়ের ঘরে আছে আমাদের এফ, তাহলে এফ, তাহলে এফ হরসু এফ কী হয় বলো, এফ হরসু এফ কী হয় দেখো, এফ হরসু এফ কী হয়, টি হয়। তাহলে এখানে আমরা টি বসালাম, ঠিক আছে, এখানে আমরা টি বসালাম। তাহলে আমাদের কি, আমাদের ব্যাকেটের কাজও শেষ হলো, আমাদের ব্যাকেটের কাজও শেষ হলো। আমাদের দ্বিতীয় ব্যাকেট দেখতে হবে, দ্বিতীয় ব্যাকেট কি আছে, হ্যাঁ অবশ্যই আছে, দেখো এই যে দ্বিতীয় ব্যাকেট, দেখো দ্বিতীয় ব্যাকেট আছে। তাহলে আমরা দ্বিতীয় ব্যাকেটটা এখানে তুলবো, ঠিক আছে, দ্বিতীয় ব্যাকেট তুলবো। দেখো দ্বিতীয় প্যাকেটে কী আছে, কাল পি আছে, কী আছে, কাল পি, ঠিক আছে। তারপরে হরসু আছে, তারপরে কি পি হরসু কিউ, ঠিক আছে। তারপর প্রথম ব্যাকেট ক্লোজ, তারপরে আবার দ্বিতীয় ব্যাকেট, ঠিক আছে। তাহলে আমাদের এই যে দ্বিতীয় ব্যাকেটটা এখানে আমরা তুললাম, ঠিক আছে, কারণ আমরা বলেছিলি নিয়মে কি দ্বিতীয় ব্যাকেট, তাহলে দ্বিতীয় ব্যাকেটে এখন আমরা কাজ করব, ঠিক আছে। আমরা এখন দ্বিতীয় ব্যাকেটের কাজ করব, দ্বিতীয় ব্যাকেটের কাজ করব। দেখো এখানে কালপি আছে, আমরা কালপি কী পেয়েছিলাম দেখো, এখানে কালপি মানে কি এফ, কালপি মানে এফ, তাহলে আমরা এখানে কালপি মানে এখানে এফ পেয়েছিলাম। তারপরে কি হরসু আছে, হরসু, তারপরে দেখো পি হরসু কিউ, দেখো পি হরসু কিউ কী পেয়েছিলাম আমরা, টি পেয়েছিলাম, তাহলে এখানে টি দিব। এবার কি এফ হরসু টি মানে কি দেখো, এফ হরসু টি মানে কি টি হয়, এফ হরসু টি মানে কি হয়, টি হয়, এফ হরসু টি মানে কি হয়, টি হয়, ঠিক আছে। এবার দেখো এবার আবার কালপির এখানে কী আছে দেখো, কালপির এখানে এফ আছে, কী আছে এফ, তাহলে আমরা এখানে এফ বসাবো, কালপির এখানে এফ আছে তাহলে এফ বসাবো। তারপরে হরসু আছে, হরসু দিলাম, তারপরে পি হরসু কিউ এর কি এখানে কী পেলাম, এফ পেলাম, তাহলে আমরা এফ দিব, ঠিক আছে। তাহলে এফ হরসু এফ কী হয় বলো, এফ হরসু এফ কী হয় বলো তোমরা, টি হয়, কী হয়, টি হয়। আমরা এখানে টি দিলাম, ঠিক আছে, এখানে টি দিলাম। এবার দেখো এখানে কালপির তৃতীয়বারে কী আছে দেখো, কালপি টি আছে, টি আছে এখানে, এ দেখো টি আছে, টি পেলাম তো কালপি, তাহলে এখানে আমরা টি দিব, টি, ঠিক আছে। তবে হরসু, তাহলে পি হরসু কী পেয়েছি, পি হরসু কী পেয়েছি, তৃতীয় ঘরে দেখো টি পেয়েছি, তাহলে এখানে আমরা টি দিব। তাহলে টি হরসু টি কী হয় বলো তোমরা, টি হরসু টি হয়, টি হয়, কী হয়, টি হরসু টি হয়, টি, টি হরসু টি কী হয়, টি হয়, ঠিক আছে। এবার আমরা দেখো কালপির চতুর্থ ঘরে যাবো, দেখো কালপির চতুর্থ ঘরে কী আছে, টি আছে, কী আছে, টি আছে, তাহলে আমরা এখানে টি দিব, ঠিক আছে, টি দিব, কী দিব, টি দিব, ঠিক আছে, টি দিব। তারপরে এখানে কি আছে দেখো, পি হর্ষ কিউ কী আছে দেখো, পি হর্ষ কিউ আছে, এখানে টি আছে, কি আছে, টি, তাহলে এখানেও আমরা টি দিব। তাহলে টি হর্ষ টি কী হয় বলো, টি হর্ষ টি হয় টি, তাহলে আমরা টি হর্ষ টি এখানে টি দিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমাদের কি দ্বিতীয় ব্যাকেটের কাজও শেষ। এবার কাল দ্বিতীয় ব্যাকেট আছে না, কাল দ্বিতীয় ব্যাকেট এখানে কিন্তু আমরা দেখতে পারছি না। তাহলে যেহেতু দেখতে পারছি না, তাহলে আমরা এই পুরাটাকে আমরা এই ঘরে লিখে দেবো। কোন ঘরে, এই ঘরে। চলো আমি এটা জায়গা নেই, ছোট্ট করে লিখছি, ঠিক আছে, ছোট করে লিখে দিচ্ছি। চলো এখানে আমরা ব্যাকেট পেলাম, ব্যাকেট দেব, ঠিক আছে। তারপরে কি পেয়েছি, কাল পি, তারপরে কি পি হরসু কিউ, তারপরে আমাদের কি আছে, হরসু কাল কিউ আছে, ঠিক আছে, কাল কিউ আছে, কাল কিউ, ঠিক আছে। তাহলে আমি এখানে বসালাম। এবার দেখো আমরা এখানে কি প্রথমে পেলাম কালপি, দেখো কালপির এখানে কি আছে তোমরা দেখো, প্রথম ঘরে কালপির এখানে আছে এফ, কি আছে, কালপির এখানে এফ আছে, তাহলে আমরা এখানে এফ দিব, কি দিব, এফ। তারপরে হরসু দিয়ে কি দিব দেখো, হরসু দিয়ে আমরা কি দিব দেখো, হরসু দিয়ে কি, ও সরি, এটা আমাদের বসাতে হবে না। দেখো এখানে তো আমরা এটাই পেলাম, এই যে কালপি, এটা টি পেয়েছি, তাহলে এখানে আমরা টি দিব, টি, এখানে হরসু আছে, তাহলে এখানে আমরা হরসু দিব, ঠিক আছে। এবার দেখো এখানে কাল কিউ আছে, তাহলে কাল কিউয়ের ঘরে কী আছে দেখো, কাল কিউয়ের ঘরে প্রথম ঘরে এফ আছে, তাহলে এফ, ঠিক আছে। তাহলে টি হরসু এফ কী হবে বলো তোমরা, টি হরসু এফ কী হবে, টি হরসু এফ হবে এফ, তাহলে এখানে আমরা দেবো এফ, এখানে বেরোলো এফ, ঠিক আছে, এখানে বেরোলো এফ, ঠিক আছে, এখানে এফ বের হলো, কী বেরোলো এফ। তারপরে আবার আমরা দেখবো দ্বিতীয় ঘরে কী আছে, এটার বাক্যটা কী আছে, টি আছে, তাহলে আমরা টি দিব,
এই বাক্যটাই তো এখানে আছে না, এই বাক্যটা এখানে আছে, তাহলে এখানে টি আছে, মানে টি দিব আমরা টি। ঠিক আছে, এবার দেখো হর্ষু আছে, এই হর্ষুটাকে আমরা দেবো। ঠিক আছে, এবার দেখো এখানে কাল কিউ আছে, তাহলে কাল কিউয়ের আমরা দ্বিতীয় ঘর দেখবো। কাল কিউয়ের দ্বিতীয় ঘর দেখো, কাল কিউয়ের দ্বিতীয় ঘরে কী আছে, টি আছে, কী আছে, টি আছে, তাহলে এখানে আমরা টি বসাই দেবো। তাহলে টি হর্ষু টি কী হয় বলো তোমরা, টি হর্ষু টি কী হয়, টি হয়, টি হর্ষু টি কী হয়, টি হয়, তাহলে আমরা এখানে টি বসাবো, কী বসাবো, টি, কী বসাবো, টি। ঠিক আছে, টি হর্ষু টি কী বসাবো, টি বসাবো। ঠিক আছে, তাহলে তোমাদের বোঝা গেল এটা। তারপর আমরা তৃতীয় ঘরে যাবো, দেখো তৃতীয় ঘরে কী পেলাম আমরা, এটার পেলাম টি আছে, তাহলে এখানে আমরা টি দিলাম। ঠিক আছে, হর্ষু দিব, হর্ষু আছে যেহেতু, তারপরে কি আছে, কাল কিউ আছে। ঠিক আছে, কাল কিউ আছে, কাল কিউ তো এই যে দেখো কাল কিউ আছে, এখানে কাল কিউ আছে, তাহলে কাল কিউয়ের আমরা তৃতীয় ঘর দেবো, কাল কিউয়ের তৃতীয় ঘর দেখবো। কাল কিউয়ের তৃতীয় ঘরে কী আছে বলো তোমরা, কাল কিউয়ের তৃতীয় ঘরে এফ আছে, তাহলে আমরা এখানে এফ দিলাম। তাহলে টি হর্ষু এফ কী হবে বলো তোমরা, টি হর্ষু এফ হবে, এফ হবে, কী হবে, এফ, তাহলে আমরা এখানে পেলাম এফ। ঠিক আছে, এবার দেখো চতুর্থ ঘরে, দেখো এটার এখানে এটা আছে, চতুর্থ ঘরে কী আছে, টি আছে, তাহলে আমরা এখানে টি দিলাম। তারপর আমাদের কি দেখো, এই যে হর্ষু আছে, হর্ষু এখানে দিব আমরা। তারপরে কী আছে, এখানে কাল কিউ আছে, তো এই যে কাল কিউ এখানে দেখা যাচ্ছে না, এখানে কাল কিউ আছে, তাহলে কাল কিউয়ের আমরা চতুর্থ ঘর দেখবো। কাল কিউয়ের চতুর্থ ঘর কি, দেখো কাল কিউয়ের চতুর্থ ঘর এই যে কাল কিউয়ের চতুর্থ ঘরে কী আছে, টি আছে, দেখো কী আছে, তোমরা ভালো করে দেখো টি আছে, তাহলে আমরা এখানে টি দিব, টি হর্ষু টি কী হবে, টি হবে। তাহলে আমরা ফার্স্ট স্তম্ভে কি দুটো টি পেলাম, দুটো এফ পেলাম, দুটো টি দুটো এফ, যেহেতু দুটো টি দুটো এফ পেয়েছি তাই কি বচনাকারটি কী হবে বলো তোমরা, বচনাকারটি হবে আপাতিক। কেন, কারণ দুটো ফার্স্ট স্তম্ভে আমরা দুটো টি পেয়েছি, দুটো এফ পেয়েছি, দেখো দুটো টি দুটো এফ, তাহলে বচনাকারটি আমরা লিখব, বচনাকারটি কী হবে, আপাতিক, আপাতিক বা অনির্দিষ্ট, তোমরা লিখতে পারো অনির্দিষ্টও লিখতে পারো। ঠিক আছে, অনির্দিষ্ট, কারণ কি আমরা ফল স্তম্ভে কি দুটো সত্য দুটো মিথ্যা পেয়েছিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ঠিক আছে, তো চলো আমরা আরও একটা করব। চলো এখন আমরা এটা কি করব, দেখো এটা একটু সহজ আছে, তোমরা নিজেরাই পারবে হয়তো, আশা করি আমরা। দেখো এখানে আছে পি ডট কিউ ডট পি ভেল কিউ, তো এখানে আমাদের প্রথমে কি বলতে চাইছিলাম, তোমাদের গ্রাহক দেখতে হবে। তাহলে গ্রাহক কটা আছে দেখো, পি একটা গ্রাহক, পি একটা গ্রাহক, মানে একটা গ্রাহক, তবে কিউ একটা কিউ, মানে কি দুটো গ্রাহক আছে, এখানেও দুটো গ্রাহক। ঠিক আছে, এখানেও দুটো, তাহলে গ্রাহকগুলো কি আমরা বাম থেকে ডান দিকে লিখবো, তাহলে পি তারপরে একটা কি কিউ, তাহলে আমরা গ্রাহকগুলো বাম দিকে লিখলাম। ঠিক আছে, এবার যেহেতু দুটো গ্রাহক আছে তাহলে দুইয়ের মাথায় দুই দেবো, পাওয়ার দেবো। ঠিক আছে, কারণ আমরা যটাই গ্রাহক থাকবো আমরা দুই পাওয়ার দেবো। ঠিক আছে, তাহলে 2 গুণন 2 কত হবে বলো তোমরা, 4 হবে, কত হবে, 4 হবে, কী হবে, 4 হবে। তাহলে আমরা 4টা ঘর বানাবো। ঠিক আছে, তাহলে আমরা 4টা ঘর বানাবো, একটা ঘর, দুটো ঘর, 3টে। ঠিক আছে, এখানে জায়গা নেই, আচ্ছা হয়ে যাবে, কোনো ব্যাপার না, এখানে 4টে ঘর। ঠিক আছে, 4টে ঘর, তাহলে 1 2 3 4। ঠিক আছে, 4টে ঘর বানালাম আমরা। তো আমরা কি বললাম, জটা ঘর থাকবে তার অর্ধেক অর্ধেক হবে, তাহলে টি অর্ধেক হবে, দেখো টি অর্ধেক, আবার কি এফ অর্ধেক, এখানে কি হবে তার অর্ধেক হবে, এ পি যেখানে হচ্ছে তার অর্ধেক, তাহলে কী হবে, এখানে টি, এখানে এফ, এখানে টি, এখানে এফ। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো এখানে কি কাল গ্রাহক আছে না, এই সংখ্যায় কিন্তু কাল, এই বচনাকারটি কি কাল গ্রাহক নেই, কাল গ্রাহক নেই, তাহলে কি ব্যাকেট আছে, হ্যাঁ অবশ্যই ব্যাকেট আছে, পি, তাহলে পি ডট কিউ একটা ব্যাকেট আছে, তাহলে ব্যাকেট আছে পি ডট কিউ, তাহলে পির এখানে কী পেয়েছি আমরা, টি পেয়েছি, তাহলে এখানে টি দিব, তবে ডট কিউর এখানে কী পেয়েছি, টি। ঠিক আছে, এবার তোমাদের ডটের তোমাদের কি সারণীটা জানতে হবে, ডটের সারণী কি তোমরা জানো আশা করি, ডটের সারণী কি, হ্যাঁ আমরা লিখে দিচ্ছি, দাঁড়াও, টি ডট কী হয়, টি ডট কী হয়, টি হয়, টি ডট টি কী হয়, টি হয়, তবে টি ডট এফ, টি ডট এফ কী হয়, টি ডট এফ হয়, এফ হয়। ঠিক আছে, তবে টি এফ ডট টি কী হয়, এফ হয়। ঠিক আছে, তারপরে এফ এফ ডট এফ কী হয়, এফ হয়। কারণ কেন আমি বলেছিলাম যে ডটের যদি একটা মিথ্যা হয় তাহলে কিন্তু সবগুলো মিথ্যে। আর কি এই যে এখানে একটাই সত্য আছে, টি ডট টি, তাহলে টি, তাহলে এখানে দেখো টি ডট টি আছে, তাহলে কী হবে, এখানে সত্য হবে, কারণ আমরা জানি ডটের যদি একটা মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, তাহলে এখানে তো একটা মিথ্যা নেই, সত্য আছে, তাহলে এখানে কী হবে, এখানে হবে টি। ঠিক আছে, এখানে কী হবে, টি হবে। ঠিক আছে, এখানে টি হবে, কী পেলাম এখানে, টি। তারপরে এখানে দেখো পির ঘরে কী আছে, টি আছে, দ্বিতীয় ঘরে টি আছে, টি দিলাম, ডট কিউয়ের ঘরে কী আছে, এফ আছে। ঠিক আছে, তাহলে কী হবে এখানে বলো, টি এফ, টি ডট এফ কী হবে, এই যে লিখে দিলাম, টি ডট এফ কী হবে, এফ হবে, তাহলে এখানে আমরা দিলাম এফ। ঠিক আছে, এখানে কী পেলাম, এফ। তারপরে দেখো এখানে পির ঘরে কী আছে, এফ আছে, পির ঘরে এফ আছে, তৃতীয় ঘরে পির ঘরে এফ আছে, তবে ডট কিউয়ের ঘরে কী আছে, টি আছে, কিউয়ের ঘরে কী আছে, টি আছে, কিউয়ের ঘরে কী আছে, টি আছে, তাহলে এফ ডট টি কী হবে বলো তোমরা, এফ ডট টি কী হবে বলো, দেখো এফ ডট টি কী হবে, দেখো এফ ডট টি হবে এফ, তাহলে এখানেও আমরা এফ পেলাম। ঠিক আছে, এখানেও আমরা এফ পেলাম। তারপরে দেখো পির ঘরে কী আছে, পির ঘরে আছে এফ,
এফ দিব, তারপরে ডট, কিউ এর ঘরে কী আছে, এফ আছে, তাহলে এফ ডট এফ কী হবে, এই যে এফ ডট এফ এফ, ঠিক আছে, তাহলে আমরা এখানে এফ দিলাম। তাহলে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা এই প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, আমরা এই ব্র্যাকেটের কাজ করব। এবার পি ভেল কিউ এটা আছে, পি ভেল কিউ আছে, ঠিক আছে, পি ভেল কিউ আছে, তাহলে পির ঘরে কি পেয়েছি, দেখো পির ঘরে আছে টি আছে, তাহলে আমরা টি দিব। ভেল কিউ এর ঘরে কি আছে, টি আছে, ঠিক আছে। এবার তোমাদের ভেলের সারণীটা জানতে হবে। ভেলের সারণী কি তোমরা আশা করি নিশ্চয়ই জানো। তো চলো ভেলের সারণীটা আমরা লিখে দিচ্ছি, টি ভেল টি কী হয়, টি ভেল টি কী হয়, টি হয়, তারপরে টি ভেল এফ কী হয়, টি ভেল এফ কী হয়, টি ভেল এফ হয় টি, তারপরে এফ ভেল টি কী হয়, এফ ভেল টি হয়, টি হয়, তারপরে এফ ভেল এফ হয় এফ, মানে এফ ভেল এফ এফ হবে আর বাকিগুলো সত্য হবে। আমি কিন্তু আগের ক্লাসে বলে দিয়েছিলাম, ঠিক আছে, এফ ভেল এফ মিথ্যা হবে আর বাকিগুলো সত্য হবে। তাহলে দেখো এখানে কি আছে, টি ভেল টি, তাহলে টি ভেল টি মানে কি, সত্য, তাহলে এখানে আমরা কী দেবো, টি, এখানে কী দেবো, টি, এখানে হবে টি, এখানে কী পেলাম, টি। তারপরে পির ঘরে কী আছে, দেখো এখানে টি আছে, টি আছে, তো পির ঘরে টি আছে, তাহলে আমরা এখানে টি বসালাম। তারপরে ভেল কিউ এর ঘরে কী আছে, এফ আছে, এফ, তাহলে দেখো এখানে কী হবে, পি টি এফ, টি ভেল এফ কী হবে বলো তোমরা, টি ভেল এফ কী হবে, টি হবে, কী হবে, টি, এখানে কী হবে, টি হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, তারপরে তৃতীয় ঘরে পির ঘরে কী আছে, এফ আছে, তাহলে আমরা এফ দিলাম এখানে। তারপরে ভেল কিউ এর ঘরে কী আছে, টি আছে, তাহলে টি আছে, এটাও তাহলে আমাদের কী হবে, টি হবে, আমরা জানি। ভেল কী হবে, টি হবে, এফ ভেল টি কী হয়, টি হয়, আমরা জানি, এটা লিখলাম। তারপরে দেখো এখানে এখানে পির ঘরে কী আছে, এফ আছে, তাহলে আমরা এফ দিলাম। চতুর্থ ঘরে ভেল কিউ এর ঘরে কী আছে, এফ আছে, তাহলে আমরা এফ দিলাম। তাহলে এফ ভেল এফ কী হয়, এফ ভেল এফ হয় মিথ্যা, মানে ফলস। দেখো এই যে এফ ভেলস এফ মানে ফলস, তাহলে এখানে আমরা ফলস মানে মিথ্যা, ঠিক আছে। তাহলে আমাদের সব কাজ শেষ। এখন আমাদের কি আরও অন্য কিছু আছে, নেই। তাহলে আমরা এই পুরো বাক্য মানে বচনাকারটিকে এদিকে লিখে দেবো, কোন দিকে, এদিকে, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো, ব্র্যাকেট পি ডট কিউ ডট পি ভেল কিউ, ঠিক আছে, পি ভেল কিউ। তাহলে এবার দেখো পি ডট কিউ কিউ পেয়েছিলাম আমরা, পি ডট কিউ পেয়েছিলাম, টি পেয়েছিলাম, তাহলে এখানে টি লিখবো, ঠিক আছে, ডট আছে, তবে পি ভেল কিউ কিউ পেয়েছিলাম, প্রথম ঘরে টি পেয়েছিলাম। এবার টি ডট টি কী হয় বলো তোমরা, এই যে টি ডট টি কী হয় বলো, টি হয়, তাহলে আমরা এখানে টি দিব, কী দিব, টি, ঠিক আছে, টি দিব। তারপরে দেখো পি ডট কিউ, দ্বিতীয় ঘরে কী আছে, পি ডট কিউ এর কী আছে, এফ আছে, এখানে আছে এফ, দেখো এখানে এফ আছে, তাহলে আমরা এখানে এফ দিলাম, ঠিক আছে। এবার ডট দেবো, ডট পি ভেল কিউ এর এখানে কী আছে, দেখো টি আছে, পি ভেল এখানে কিউ এর এখানে গেছে টি আছে, ঠিক আছে। এবার এফ ডট টি কী হয় বলো তোমরা, এফ ডট টি বলো তোমরা, এই যে এফ ডট টি, এফ ডট কী হয়, এফ হয়, তাহলে এখানে আমরা এফ দিলাম, ঠিক আছে, প্রথমটা টি পেলাম, পরেরটা আমরা এফ পেলাম। এবার পি ডট কিউ, তৃতীয় ঘরে কী আছে, পি ডট কিউ এর এখানে কী আছে, এফ আছে, কী আছে দেখো তোমরা, এফ আছে, এফ আছে, এফ আছে, তাহলে আমরা এখানে এফ দিলাম, ঠিক আছে। তবে ডট, তবে পি ভেল কিউ এর এখানে কী আছে, দেখো পি ভেল কিউ এর তৃতীয় ঘরে আছে টি, তাহলে এটাও কী হবে, এটাও হবে এফ, ঠিক আছে। তারপরে আমরা চতুর্থ ঘরে পি ডট কিউ এর এখানে কী আছে, দেখো পি ডট কিউ এর এখানে আছে এফ, পি ডট কিউ এর এখানে আছে এফ, তাহলে আমরা এখানে এফ দেবো, ঠিক আছে। তারপরে পি ভেল কিউ এর এখানে কী আছে, পি ভেল চতুর্থ ঘরে আছে এফ, তাহলে এফ ডট এফ কী হবে বলো তোমরা, এফ ডট এফ কী হবে, এফ ডট এফ হবে কি, এফ ডট হবে এফ। তাহলে কি আমরা এখানে ফলস স্তম্ভে কটা মিথ্যা পেলাম, তিনটা মিথ্যা পেলাম, একটা সত্য পেলাম। তাহলে এটাও কি, এই বচনটাও কি আপাতিক বা অনির্দিষ্ট। তাহলে তোমরা এটা বুঝতে পারলে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কারণ তোমরা বড় হলে বিরক্ত হয়ে যাবে, তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আজকে আমরা মূলত শিখলাম বচনাকারটি আপাতিক বা অনির্দিষ্ট। পরের ক্লাসে আমরা শিখবো বচনাকারটি শত সত্য। তো তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে।